নমস্কার বন্ধুরা, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন নিয়ে। 20শে আগস্ট থেকে 28শে নভেম্বর 2024 বৃহস্পতির সঞ্চারে কেমন যেতে চলেছে। এই সময়ে 4টি গ্রহের পরিবর্তন হতে চলেছে। তার ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কী প্রভাব পড়বে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই আলোচনায় আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য, পরিবার, অর্থ, বিদ্যা, শিক্ষা, প্রেম, বিবাহিত জীবন, কেরিয়ার, ভাগ্য, ব্যবসা প্রভৃতি বিষয়ে কী কী পদক্ষেপ নেবেন এবং কী কী বিষয়ে আপনাদেরকে অ্যাভয়েড করা উচিত। সেই সাথে বর্তমানে যে কষ্ট সমস্যা চলছে সেটা কতদিন পর্যন্ত থাকবে, এই গ্রহদের রাশির পরিবর্তনের মধ্যে কী কী সুবিধা আপনারা পাবেন অথবা কী সমস্যা আপনাদের জীবনে আসতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান ক্লিক করে সঙ্গে থাকুন। প্রত্যেক বন্ধুদের কাছে আমার অনুরোধ, আপনারা অযথা ফোন করবেন না। যদি মনে হয় আমার কাছে ভাগ্য বিচার করাবেন তাহলে বুকিং করে আমার সাথে যোগাযোগ করুন। আমি অনলাইনে ভাগ্য বিচার করে থাকি এবং 24 ঘন্টার মধ্যে আপনারা নিজেদের ভাগ্য আমার কাছ থেকে জেনে নেবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে ভাগ্য বিচার পাবেন। এবার মূল আলোচনায় প্রবেশ করব। বৃশ্চিক রাশির এই মুহূর্তে বাঁচার জন্য বা শনির ঠাইয়া থেকে বাঁচার জন্য সবথেকে বড় অবলম্বন দেবগুরু বৃহস্পতি। কারণ দেবগুরু বৃহস্পতি পঞ্চমপতি হয়ে সপ্তম ঘরে অবস্থান করছে। বৃশ্চিক রাশির মানুষের জন্য একমাত্র দেবগুরু বৃহস্পতি এমন একটা প্ল্যানেট শনির সাথে রয়েছে, সেই কারণে সংকটপূর্ণ অবস্থা বের করে আনার ক্ষমতা রাখে। এতদিন থেকে বৃহস্পতি নবম স্থানে চন্দ্রের সাথে অবস্থান করছিল। আগস্ট মাসের 20 তারিখ থেকে বৃহস্পতি আপনার লগ্নে ষষ্ঠপতি মঙ্গলের সাথে মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছে। সেই সকল জাতক জাতিকারা অত্যন্ত ভালো ফলাফল পেতে চলেছে। রাশির অধিপতি যখন বৃহস্পতি অবস্থান করবে তখন ঠাইয়া পরিস্থিতি এবং রাহুকে কন্ট্রোল করার ক্ষমতা থাকবে। সেই জায়গা থেকে অনেকটা বেটার ফলাফল পাবেন। 20শে আগস্ট থেকে 28শে নভেম্বর পর্যন্ত ভালো সময় পাবেন। আবার বৃহস্পতি এখানে বক্রী অবস্থায় থাকবে। তাই বৃশ্চিক রাশির সম্পূর্ণ আলোচনার সাথে নক্ষত্র ভিত্তিক আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন। প্রথমে বৃশ্চিক রাশির দেবগুরু বৃহস্পতির সপ্তম স্থানে অবস্থান বিজনেস ক্ষেত্র নিয়ে আলোচনা করব। যারা বিজনেস ক্ষেত্রে রয়েছেন কিন্তু ঢাইয়ার কারণে বিজনেসে নানাবিধ জটিল পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছিলেন, এখন বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় আসতে চলেছে। বৃশ্চিক রাশির জাতকদের ব্যবসায় মন্দা চলছিল, শত্রুতা ছিল, সেই সব থেকে মুক্তি পাবেন। যারা সেলফ প্রফেশনে রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো ফলাফল পেতে চলেছে। দ্বিতীয়ত আলোচনা করব যে রিলেশনশিপের জায়গাটা কেমন থাকছে। সপ্তম স্থানে বৃহস্পতি বসে থাকা প্রথমেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মুখে হাসিটা ফোটাতে চাই। সেটা হচ্ছে এখন কিন্তু নতুন নতুন বিবাহের ক্ষেত্রে প্রচুর কানেকশান হতে চলেছে। সেটা লাভ রিলেশন থেকে হতে পারে, আর যারা দেখাশোনা করে বিবাহ করছেন তাদেরও বিবাহ ফাইনাল হতে চলেছে। এই সময় সন্তান প্রাপ্তি হবে। এই সময় স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বামী স্ত্রী ও ফ্যামিলির সাথে দূরবর্তী স্থানে ভ্রমণ করতে যেতে পারে। লগ্নের উপর বৃহস্পতির দৃষ্টি থাকায় পারিবারিক রিলেশন ভালো থাকবে। দ্বিতীয়ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো, পায়ের নিচের অংশে ব্যথা যন্ত্রণা তৈরি হতে পারে, তার সাথে হাতের দিকেও হতে পারে। তবে পড়ে গিয়ে হাতের আঙ্গুলের চোট প্রাপ্তি
এবং ভেঙে গিয়ে ব্যথা যন্ত্রণা হতে পারে। শনি ও রাহুর কারণে যে মানসিক যন্ত্রণা হয়েছিল সেখান থেকে ভালো ফলাফল পাবেন। এই সময় রোগ আইডেন্টিফাই করতে পারবেন। মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এবার আসবো অর্থনৈতিক নিয়ে। যারা ব্যবসা ও সেল প্রফেশনে যুক্ত আছেন তাদের অর্থনৈতিক ক্ষেত্র ভালো হবে। যাদের টাকা পয়সায় চোটাঘাত পেয়েছিলেন তারা কমপ্লেন করেন, তারাও সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকছে। আদালতে যদি কোর্ট কেস থাকে সেই জায়গায় মিটমাট হবে এবং টাকা পয়সা ফেরত পাবেন। যদি কেউ প্রপার্টি বিক্রি করতে চান তাহলে এই মুহূর্তে বিক্রি করে অর্থ পেতে পারেন। শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড থেকে অর্থপ্রাপ্ত হতে চলেছে। এবার কর্মক্ষেত্র বা চাকরি ক্ষেত্র নিয়ে আলোচনা করব। তাদের ক্ষেত্রে বলি, একাদশে দেবগুরু বৃহস্পতি রয়েছে। এই একাদশে কেতু অবস্থান করছে, তাহলে এই কর্মক্ষেত্রে যে শত্রুতার সম্মুখীন হচ্ছিলেন সেখান থেকেও ভালো ফলাফল পাবেন। অনেকের ক্ষেত্রে মাথার উপর বাজ ভেঙে পড়ার মতো অবস্থা চলছিল, তাদের জন্য এই ট্রানজিট অত্যন্ত ভালো হচ্ছে। এই সময় যদি কর্মক্ষেত্রে কোনো ডিসিশন নিতে চান তাহলে ভালো ফলাফল পাবেন। আর যারা চাকরি পরিবর্তন করতে চান তাদের এই সময় ভালো সুযোগ আসতে চলেছে। যারা জন্মস্থান থেকে দূরে কোথাও কর্মের জন্য যেতে চাইছেন তাদের ভালো হবে। আর যারা নতুন চাকরির চেষ্টা করছেন তাদের নতুন চাকরি প্রাপ্ত হবে। এবার নক্ষত্রভিত্তিক আলোচনা করব। বৃশ্চিকের 3টি নক্ষত্র। প্রথমত আলোচনা করব বিশাখা নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র নিয়ে। বৃহস্পতি নক্ষত্র এখন থাকছে বিপদ তাড়াতে। বিশাখা নক্ষত্রের যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে বলবো শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে চলবেন। বিশাখা নক্ষত্রের শরীর স্বাস্থ্যের সমস্যা তৈরি হতে পারে, মাথায় রাখবেন। তবে শত্রুতা রিলেটেড বাড়ির বাইরে কম থাকছে, সেটা কর্মক্ষেত্রে হোক বা সেলফ প্রফেশনে হোক। অর্থের জায়গাও ভালো হবে। কোনো সমালোচনা করবেন না এবং বিবাদে জড়াতে যাবেন না। এই সময় বিজনেস সন্তান ভালো থাকছে। কিছু ক্ষেত্রে দূরবর্তী ট্যুর হতে পারে। দ্বিতীয় নক্ষত্র অনুরাধা নিয়ে বলবো, বৃহস্পতি এখন বিপদ তাড়াতে চলে গেলেন। এখন খরচ মাত্রার বাইরে চলে যাবে। পুরনো কোনো ঋণ ধার থাকলে চাপ আসতে পারে। কাজের ক্ষেত্রে যে ঢিলের চেষ্টা হচ্ছিল বা অনেকটা সময় লাগছিল সেই জায়গার সমস্যা মিটতে চলেছে। এই নতুন কাজ আসার জায়গাটা খুব তাড়াতাড়ি হবে। সন্তানের জন্য খুব ভালো ফলাফল এই সময় পাবেন। সন্তানের ডেভেলপমেন্টের জন্য আপনার মান সম্মান বৃদ্ধি হতে চলেছে। তাদের ডেভেলপমেন্ট 100% দেবে। যাদের অ্যালার্জি, শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা চলছিল, কাশি হওয়ার সমস্যা চলছিল, তারাও সেই সমস্যা থেকে মুক্তি পাবে। বিবাহ ক্ষেত্রে ভালো থাকছে। অর্থের দিক ভালো হবে। বিজনেস ক্ষেত্র, চাকরি ক্ষেত্র উভয়ই ভালো ফলাফল পাবেন। শনি এখন 4th হাউসে থাকছে। এই সময় ধীরে চলার চেষ্টা করবেন। যে কোনো কিছু ভাবনা চিন্তা করে চলার চেষ্টা করবেন। পিতামাতার সাথে মতবিরোধের মধ্যে যাবেন না, সেটাই আপনার জন্য ভালো হবে। পিতার সাথে মতবিরোধ তৈরি হওয়ার যোগ দেখাচ্ছে। এবার চলে আসি বুধের নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্র। প্রথম কথা বলবো, জ্যেষ্ঠা নক্ষত্রের জাতকদের প্রচুর সময় ধরে স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। প্রচণ্ড ফাইন্যান্স ক্রাইসিসের মধ্য দিয়ে যেতে হয়েছিল। তাই নয়, সম্পর্কের ক্ষেত্রেও ডিস্টারবেন্স চলছিল। সর্বোপরি মানসিক ক্ষেত্রেও সমস্যা চলছিল। তাদের এই সময় অত্যন্ত ভালো ফলাফল পেতে চলেছে এবং বন্ধু বান্ধবদের দিক থেকে, পরিবারগত দিক থেকে, কর্মক্ষেত্রের দিক থেকে আপনাদের এই সময় সাপোর্ট পাবেন। বিজনেস ক্ষেত্রে যারা প্রচণ্ড স্ট্রাগল করছিলেন তারা এই সময় ভালো ফলাফল প্রাপ্ত করতে পারবেন। লোন প্রাপ্তি করতে পারবেন এই সময়।
তবে বলবো চোট আঘাত থেকে সাবধান থাকুন। হাতের আঙ্গুল বা পায়ের আঙ্গুল ব্যাকা হয়ে যেতে পারে। পঞ্চমে রাহু থাকার কারণে যে কোনো খাবারের প্রতি আকৃষ্ট হতে পারেন, সেই দিক থেকে কন্ট্রোল করবেন। এই মুহূর্তে বাড়িতে শুভ ঘটনা ঘটতে পারে। আর যারা প্রপার্টি কিনতে চেয়েছিলেন বা ট্যুর করতে চেয়েছিলেন, তাদের এই সময় স্বপ্ন পূরণ হতে চলেছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো, দুশ্চিন্তা করবেন না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জ্যোতিষকে বিজ্ঞানের নজরে রাখবেন। বৃশ্চিক রাশির আলোচনা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।